আজকে আমি দেখাবো পাবদা মাছের ঝোল। তো প্রথমে আমি চুলা অন করে দিলাম এবং প্যানে একটু তেল দিয়ে দিব এবং মাছগুলো আমি এই যে আস্তে করে ছেড়ে দিলাম। আমি মাছের মধ্যে শুধুমাত্র লবণ, হলুদ আর মরিচ দিয়ে 10 মিনিটের জন্য এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আমি জাস্ট হালকা মিডিয়াম আছে আমি এপাশ ওপাশ করে মাছটা ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিব। এরপর ওই ব্লেন্ড করা মশলাগুলো আমি এখন ঢেলে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটা 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। 2 মিনিট কষানোর পরে আমি এখানে আলু অ্যাড করে দিব এবং আলু দেওয়ার পর আরও 5 মিনিট মতো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব। মোটামুটি 5 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। আমার আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা টমেটো অ্যাড করে দিব এবং আরো 2 মিনিট মতো আমি রান্না করব। টমেটো রান্না আসলে বেশিক্ষণ করতে হয় না। তো আমার টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। আমাদের দেশি মাছের মধ্যে পাবদা সবচাইতে মজার একটা মাছ, আমার তাই মনে হয়। আর এটা রান্না যেমন সহজ এবং খেতেও কিন্তু খুবই মজার। এই তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এখন আমি ওই ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। আমি জানি না রান্নাটা কেমন লাগছে দেখতে ভিডিওতে, কিন্তু সামনাসামনি এই মাছের তরকারি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এই তো আমি এখন ঢাকনাটা তুলে নিব আর এখানে একটুখানি ধনেপাতা আর একটুখানি জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মাছটা নামিয়ে ফেলবো। তো রেডি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। থ্যাংক ইউ।